বর্তমানে আমরা একটা কবর দেই, দেখা গেছে 1 বছর যদি রাখি আমরা নিচে রাখা আর একটা উপরে দিই, মানে আবার আবার ওইটা পরে আবার টাইম হলে আবার নিচে রাখা আবার ওইটা দেয়। আড্ডি হয়ে গেলে আর কি ছোট হয়ে যায়, অনেকটি খায় ফেলায়, মাটি খায় ফেলায়, মাটির দেওয়া মাটির লোক অনেক মিশে। এরপর আমরা এইভাবে দিই, মানে একটা দুইটার মধ্যে 7টা 8টা 9টা 10টা পর্যন্ত দিতে পারি। আমাদেরটা প্রথম যেটা করা হয় এটা আমরা ডিপ করা হয়, মানে আমরা নিজেরা মাথা দেখা যায় এরকম ডিপ করা হয়। তারপর আস্তে আস্তে দিতে 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 তারপর উপরের দিকে আসে। আমার নাম মোহাম্মদ সোহরাব, কবরস্থানের স্টাফ, কবরের কাজ টাজ করি। এখানে আপনার মনে করেন কবর পরিষ্কার করার থেকে শুরু করে গাছ লাগানি, কবর খোদাই, দেখাশোনা এসব আমরাই করি। আমার জীবনে প্রায় 14-15 হাজার কবর খোঁড়া হয়েছে। প্রথম একটু সবারই একটা ভয় লাগে, অনুভূতি লাগে, ভয় টয় লাগে। এরকম একটা কবর খোদা হয়, যারা না জানে ওরকম সবারই একটু ভয় লাগবে। আস্তে আস্তে যে কাজ করে, যে পেশা করে সেই পেশায় মানায় নেই। প্রথম যাদের নতুন অবস্থায় তাদের দিনেই দেয়, তারপরে আস্তে আস্তে হ্যাঁ যে সময় আপনার এটা করতে করতে অভ্যাসিত হয়ে যায়, সেই সময় রাত আর দিন নাই তার জন্য সমান। 15 দিন বা 8 দিন এরকমই পরে রাত্রে খুঁজ। আরেকজন সাথে আছিল, 2 জন আছিল। প্রথম হইলে একটু ভয় কাজ করছে, কিন্তু এত ভয় কাজ করছে তারপরে একটা মনে সাহস ছিল। সাহস ছাড়া আসলে কবরস্থানে কাজ করা যায় না। আর এটা হচ্ছে আমার একটা কাজ, এই হিসেবে আর কি মানে বাচ্চা নিছি। আস্তে আস্তে সাহস হয়ে গেছে। কবরস্থানে রাত নাই দিন নাই, একটা নাই দুইটা নাই, আমরা থাকতে পারি। এখন সাধারণ জীবন যাপন করি। আমারও তো বউ পোলাপান আছে, তার বাসা আছে, সবকিছু আছে, তাদের সময় দেই। সারাক্ষণ যে কবরস্থান থাকি না, কাজ করার সময় মনে করেন আপনার হয়তো কাজের ক্ষেত্রে হয়েছে, পরে আর মনে থাকে না। যারা এগুলো কাজগুলাই করে এগুলো মনে থাকে না, মানে বাইরে দেশ বাসায় গেলেও আর এটা মনে থাকবে না। কবর নিয়ে আমি না আমি স্বপ্নে দেখি নাই, একদিনও দেখিনি। এটা আসলে কবর খোদার সময় মনে করেন নিজেরও মরতে হইব, এই অবস্থায় মানে কান্নাকাটিও করছে যে আমি তো একদিন এই কবর আর এটা একটা অনুভব করছি যে একদিন আমার কবর আরেকজনও করবে। এটা আর কি মনে মনে রাখি যে আমি আজকে কারোর জন্য করতেছি, আরেকদিন আমার জন্য আরেকজন করবে। এটাই কবর খোঁড়ার পরে মনে করেন আপনার ঘাস ঘুষ দেই, গাছ লাগাই, চারা লাগাই, মানে যে যেমন সাজাই না আর কি। লাশ আসার পরে তারা লাশ নামায় ফেলায়, নামায় তারা মাটি মুটি দেওয়ার পরে বাঁশ ফুস লাগানোর পরে তারপরে আমরা আবার মাটি টাইনা দেই। এই পর্যন্ত আসল কথা হয়েছে 40 কদম লাগে না। আপনি 40 কদম পার না হইলেও আজাব শুরু হইবেন। আর যদি আপনি মনে করেন না সরেন, সারাদিন না সরেন, তাও আপনার আজাব শুরু হবে, হিসাব তো আপনি নিবে। এটা হচ্ছে মনে করেন, এটা আমরা দেখি নাই। এগুলো তো আপনার অনেক শুনছি, মানে আমাদের আমি এইভাবে দেখি নাই এমন, তো নিজের চোখে আমি কখনো দেখিনি যে আজাব হইতেছে, এরকম চোখে আমি দেখিনি। তবে হাদিসের যেটা লেখা আছে এটাই সত্যি। লাশ নামাইছি, সব নামাইছি, নিজ মন্ত্রই করি। কবর খোদা অবস্থায় থাকতে হবে পাক পবিত্র। এই পাক পবিত্র অবস্থায় কবর করতে হবে। এর জন্য মনে করেন আপনার নাফাকে এখানে ঠাই নেই, মানে যে কোনো কবরে আপনার নাফাকে আসলেও ঠাই নেই। এগুলো আর কি ওইভাবে মানতে হইব আর কি। 1 2 জন তো সারাক্ষণ আসেই, সকালবেলা ভোর 6টা বাজে আসে। মানে যাদের বাপ মা হেরা হয়তো আবেগ কাজ করে, তাদের ছেলে মেয়ে আছে, তারা কান্নাকাটি তো করবে, কারণ তারা জিয়ারত করতে আসবে। আমি আপনার 10টা বন্ধ থাকি, সকাল ফজর থেকে 10টা, আবার 2টা থেকে আপনার 3টা পর্যন্ত। রাতে অনেকদিন থাকছে, অনেকদিন থাকা হয়েছে, কিন্তু রাত্রে এরকম থাকতাম। ওই সময় একটা অনুভব কাজ করতো, দেখা গেছে এই গলি ঢুকলে একটু ভয় লাগতো বা লাগতো, এরকম একটা স্বাভাবিক ছিল আর কি। এই ভয় লাগতো, মানে না জানি কি আছে না আছে, এরকম প্রথম আপনিও আসলে আপনি এরকম মনে হবে পিছে কেউ আছে, এরকম আর কি মনে হবে, মানে ভিতরের মধ্যে আর কি ভয়। কিন্তু আসল কথা হয়েছে কবরস্থান হয়েছে পবিত্র জায়গা, এখানে কিছুই নেই। পবিত্র জায়গায় এখানে আমরা নিয়ে আসি, জানাজা দিয়ে নিয়ে আসি, এরপর আর কিছু থাকে না। অ্যাক্সিডেন্টে যেগুলো এরকম ওই যেভাবে এরকম আসে, এরকমই দেয়, পোস্টমর্টম করে আসে, মাটি দিয়ে দেয়। অ্যাক্সিডেন্ট লাশ তো আর আমরা করি, ওটা করলে আপনার হাসপাতালে করে আপনার গোসল মোসল করে তারপর না মাটি দেয়, কাপড় চোপড় পরে আসে। আমাদের এনে হয়েছে কাপড় পরাইয়া তারপর মাটি দিতাম।